সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছবিতে দেখা যাচ্ছে মাকে শোল মাছ নিবেদন করার পর সেই শোল মাছটি যখন সরিয়ে নিচ্ছেন ঠিক তখনই সেই ভিডিওতে এক ব্যক্তি কটূক্তি মন্তব্য করে অশ্লীল ভাষা প্রয়োগ করে। আর তার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় তারাপীঠ সহ আশেপাশের এলাকায়। দিন কয়েক আগে আমার তারামায়ের মন্দিরে সেবা পূজার পালা ছিল। এই সেবা পূজার পালার দিনে আমার এক ভক্ত, তিনি তারামায়ের পূজা পাঠ, অঞ্জলি, সন্ধ্যারতি, ভোগ নিবেদন এই সমস্ত ভিডিও করে তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। এই জন্যে দিয়েছিলেন যারা যারা অসুস্থ, বয়স্ক বা যারা তারাপীঠ আসবাসব করে আসতে পারেন না, তারা যাতে ঘরে বসে মা তারা দর্শনটা পান। কিন্তু কোনো এক ব্যক্তি আমার ওই মাকে যখন আমি অন্নভোগ নিবেদন করছি, তখন কোনো এক ব্যক্তি সেইটাকে নিয়ে ট্রোল করা হয়েছে, মানে এক কথায় বলা যায় খিস্তি দেওয়া হয়েছে। তা আমি চাইছি যাতে স্থানীয় প্রশাসন এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন ব্যাপারটা দেখেন, প্রশাসন। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে ঘটনা উঠে আসছে যে মা তারাকে ভোগ নিবেদন করার সময় একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিও নিয়ে কটূক্তি, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো রূপালী, তোমাকে বলে রাখবো যে মা তারাকে ভোগ নিবেদন করছিলেন তারই একজন সেবাইত, এবং সেই সেবাইত গোলক মহারাজ যখন মা তারাকে পোড়া শোল মাছ নিবেদন করছিলেন এবং তার পরবর্তীতে সেই শোল মাছ মায়ের কাছ থেকে যখন সরিয়ে আসেন, তখনই একটি ভিডিও দেখা যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে। তাতে কিন্তু একটি অশ্লীল শব্দ বলা হচ্ছে মা তারাকে উল্লেখ করে, তাকে উদ্দেশ্য করে, এবং এই অশ্লীল শব্দের কিন্তু যে ভিডিও তা পরবর্তীতে তৈরি করা হয়েছে এবং তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়। তার ফলেই কিন্তু স্বাভাবিকভাবেই তারাপীঠের যে সমস্ত সেবায়িতরা রয়েছেন তারা এবং তার সঙ্গে সঙ্গেই যারা মায়ের তারার ভক্ত, তারা কিন্তু সকলে একদম সরব হয়েছেন প্রতিবাদে। এবং ইতিমধ্যেই কিন্তু যে প্রোফাইল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল, সেই প্রোফাইলের যিনি মালিক তাকে কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত তারাপীঠ থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তারাপীঠ মন্দির কমিটির তরফে। তবে এই মুহূর্তে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে, তারাপীঠ থানার পুলিশ ওই যুবককে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এবং সে এই ভিডিও কখন বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল, কোন উদ্দেশ্যে বানিয়েছিল, অর্থাৎ অত্যন্ত সংবেদনশীল একটি ভিডিও, যার ফলে কিন্তু একটা সাম্প্রদায়িক বিষয় ঘটে যেতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। স্বাভাবিক কারণে কিন্তু এই ভিডিও ছড়িয়ে পড়ার পর উত্তেজনা ছড়িয়েছে সমগ্র তারাপীঠ এবং সমগ্র বীরভূম জুড়ে। একেবারে শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং এরপর কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ শুভদীপ। শোল মাছ খাও। আক্ষাপ ভৈরব সহিতাওই তারা দেবতাওই নমঃ।